একজন পুরুষের সুটকেস থেকে হঠাৎ করে বেরিয়ে এলো একটি আঙ্গুল এবং সে ধীরে ধীরে চেইন খুলল, আর সঙ্গে সঙ্গেই দেখা গেল ভিতরে লুকানো এক নারীর চোখ। পুরুষটি ফোনে কথা বলছিল, আর সেই ফাঁকে সুটকেসের ভেতরের নারী ধীরে ধীরে শরীর বের করে আনলো, প্রথমে মাথা, তারপর 2 পা। যখন পুরুষটি কিছু অস্বাভাবিক টের পেল, তখন সে বুঝতে পারেনি নারীটি ইতিমধ্যেই তার পেছনে এসে দাঁড়িয়েছে। পরের মুহূর্তেই এক আঘাতে সে পুরুষটিকে অচেতন করে ফেলে। তবে এই কাজটা ছিল ইচ্ছাকৃত, কারণ নারীটি চেয়েছিল নিজেকে তাদের গোপন ঘাটের ভেতরে নিয়ে যেতে দিতে। সে ঠিকই ধরেছিল, ঘাটিতে ঢোকার এটি ছিল একমাত্র পথ, কিন্তু ভেতরের লোকগুলো ছিল ভয়ঙ্কর নির্মম। তারা এক মুহূর্ত দেরি না করে নারীটিকেও ধরে ফেলে এবং তাকে ছুঁড়ে ফেলে দেয় বিশাল এক বয়লার রুমে। কিন্তু তারা যা ভাবতেও পারেনি, নারীটির শরীর আচমকা এক শুয়ে পোকার মতো বেঁকে গেল। মুহূর্তেই হাত করা ভেঙে গেল, আর সে অসম্ভব ভঙ্গিতে উঠে দাঁড়ালো। হেড কভার খুলতেই দেখা গেল এটাই ছিল তার প্রকৃত রূপ। তার নাম এমি। বয়লার রুমে থাকা আরেকজন পুরুষ তখন রাতের খাবার প্রস্তুত করছিল। সে টেরি পায়নি যে এমি পাইপের ভেতর দিয়ে ধীরে ধীরে তার পেছনে চলে এসেছে। পুরুষটি কিছু বুঝে ওঠার আগেই এমি তাকে মুহূর্তেই শেষ করে ফেলে। এরপর সে তার মুখোশ খুলে নিয়ে নিজেকে ছদ্মবেশে এক কর্মচারী সাজালো, আর অন্যদের জন্য পরিবেশন করলো বিষ মিশ্রিত পানীয়। টনি নামেক এক ব্যক্তি পান করার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল। এরপর এমি শুরু করলো তার শিকার অভিযান। শত্রুরা গুলি চালানোর আগেই সে একে একে সবাইকে পরাস্ত করলো। যখন তারা প্রাণ বাঁচাতে ডাইনামাইট জ্বালিয়ে হুমকি দিল, তুমি যদি গুলি করো সবাই উড়ে যাবে, এমি একটুও না ভেবে গুলি ছুড়ে দিল, আর বিস্ফোরণে সব উড়ে গেল। কিন্তু এখানেই প্রকাশ পেল ভয়ানক সত্য, এমি আদতে মানুষ নয়, সে ছিল এক গোপন মামরিক রোবট। তার মিশন ছিল শত্রু ঘাটিতে ঢুকে আটক থাকা এক রাসায়নিক বিজ্ঞানীকে উদ্ধার করা। কিন্তু যখন সংগঠন মিশন সফল বলে উদযাপন করছিল, এমি হঠাৎ সেই বিজ্ঞানীকেই হত্যা করলো। অপারেশন কন্ট্রোল সঙ্গে সঙ্গে তার সিস্টেম বন্ধ করতে চাইল, কিন্তু সেটিও ব্যর্থ হলো। এমি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সে বিজ্ঞানীর গবেষণার অস্ত্র নিয়ে নিজের সংগঠনের সার্ভার ধ্বংস করে ফেললো, আর শেষমেশ ঘোষণা দিল, যে কেউ আমার অস্তিত্ব জানে তাকে পৃথিবী থেকে মুছে ফেলবো।